খাবো আমি। আচ্ছা বেশি বললাম, বেশি বাইক নেবো না, ধরে তো বুঝি বেশি বাইক নেবো না তো দাদা। নামাজ পড়বে তো? হ্যাঁ এটা অল্প করে, হ্যাঁ এটা মারো। ঠিক আছে। খুশি দেশবাসী ও দেশের নাগরিক সমস্ত মুসলমান ভাই, আজকে ফুলপুরা শরীফ ওই ইতিহাসী ইসালের সোয়াব হুজুর কেবলা রহমতুল্লাহ 21-22-23 ইসালের সোয়াব, ঠিক আছে। আজকে তার দ্বিতীয় দিন। আগামীকাল থেকে আজকে যে লোকসভাটা বেশি হয়েছে, আগামীকাল থেকে আজকের লোকসভাটা বেশি, সব থেকে 100% 95%, 110% ম্যাক্সিমাম আজকের লোকসভাটা বেশি। এই কারণে বলা যায়, যারা বলছে ফুরফুরা শরীফে ইসালে সাহেবে 10,000, 5,000, 10,000, 20,000, 30,000 করে লোক হয় ইসালে সাহেবে, আমি তাদেরকে লক্ষ্য করে বলি 10,000, 5,000 লোক হয় না। চামড়ার চোখে গিয়ে হিংসামো না করে, দান্দাবিজি না করে চামড়ার চোখে গিয়ে দেখে এসো কত লোক হয়। মানুষের ফুটকুড়ি দেবে, হ্যাঁ গীবত গাইবে, এর কথা নিয়ে ওর কাছে বলবে, চুগলখুরি করবে, তাদের কাছ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ইসালে সাহেবে আমরা যা মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি, আমাদের উত্তরস্বরী, আমাদের উচিত কি দাদা ফিরের দরবারে 21-22 সালের সব আসার উচিত। কে কি বললো না বললো আমার ওসব কথা কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বলার উদ্দেশ্য একটাই ছোট করে, যে আজকের বর্তমান সময় মুসলমানদের যে অত্যাচার, যে জুলুম হয়ে আসতেছে আজকের দিনেতে, ফিলিস্তিনে, ইরাকে, পাঞ্জাবে, সমস্ত জায়গার মুসলমানদের উপর অত্যাচার করে আসছে। মুসলমানদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের উপর অত্যাচার জুলুম করছে এবং সাথে সাথে আমাদের ইসলামের উপর আঘাত করছে, ইসলাম শরিয়াতের উপর আঘাত করছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের উপর আঘাত করছে। এই জালিম সরকারকে আমি লক্ষ্য করে বলি, মুসলমান যখন জেগে উঠবে, এর উচিত শিক্ষা তোমার পাই টু পাই দিয়ে ছাড়বে। সামনে 2026-এ বিধানসভা ভোট, একাধিক দেখতে পাচ্ছি বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন দিচ্ছে, কিন্তু একাধিক দেখছি আপনার আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বাংলাতে 100 থেকে 60 থেকে 65% তারা নওশাদকে চাইছে ভাঙরে, অথচ অন্য জায়গাতে তারা চাইছে আমরা কলিজা কেটে দেবো, কিন্তু ভাইজাকে সেটা ভুলবো না। আর বাংলার মানুষ যদি জোর যদি চায় তো বিজেপি আর তৃণমূল বাংলা থেকে নাচতে নামুদ হয়ে যাবে, এটা বাংলা মানুষ বলছে। আবার বলছে 2026-এ তৃণমূলই থাকবে। আর হুমায়ুন কিছু মুসলমানের ভোট কাটছে, নওশাদ কিছু মুসলমানের ভোট কাটবে, বীজখানে বিজেপির ফায়দা হবে। সেটা আপনি কি বলছেন? আমি সেটাতে বলছি, কে কি বললো না বললো, হুমায়ুন কবির সাহেব, পিতাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আর আমাদের আরও যারা নির্দল থেকে যারা নতুন দল গঠন করেছে, সকলকে লক্ষ্য করে বলি, বাংলার জমিনে, পশ্চিমবাংলা, ভারতবর্ষে মুসলমান সরকার যদি গঠন করে, যে জাতি যে কোনো মানে পার্টির দল দেখতে হোক, সব থেকে আমার বলার উদ্দেশ্য একটাই, যে তৃণমূল সরকার উন্নয়ন করছে, মমতা দিদি উন্নয়ন করছে, 1,000, 2,000 টাকা দে, 50 টাকা দে কিনে নিয়ে জুতো চাড়ারও কোনো লাভ নেই। উন্নয়ন করেছে কম বেশি, খারাপ বলবো না, কিন্তু ফুরফুরা শরীফে পিজাদা নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, যিনি যে উন্নয়ন করছে কম বেশি ভাঙড়ে গ্রামবাসীরা, সমস্ত পশ্চিমবাংলা, ভারতবর্ষে ওনাকে এক নামে চেনে, মহব্বত করে, ভালোবাসে। একটাই কারণ, যে মমতা পার্টিটা একদম পুরো নির্যাতন, পুরো খারাপ, যার কারণে নওশাদ ভাইজানকে চাচ্ছে, হুমায়ুন কবির সাহেবকে, ইমাম মোহাম্মদ সেলিম সাহেবকে বাম কংগ্রেস হিসেবে বাংলা 2026
নির্বাচনে ভোটে সকাল তোমার বলছে সব তো বুথ বুঝে সব বুথগুলো দখল করবে বলছে 2026 আগে সব বুথ দখল